আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম যেটা পরম প্রতিসরণাঙ্ক কি জিনিসগুলো সম্পর্কে কিভাবে কাজ করে, ঠিক আছে? এগুলো পড়ছিলাম কিনা? জি স্যার। তাহলে পরম প্রতিসরণাঙ্কের সূত্র কি? sin i বাই sin আর এটা হলো পরম প্রতিসরণাঙ্কের সূত্র। জি স্যার। মানে কি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের Sin অনুপাতকে কি বলবো আমরা? জি স্যার। পরম পরম প্রতিসরণাঙ্ক। এটা যদি এ মাধ্যম হয় আর এটা যদি বি মাধ্যম বি হয়, মাধ্যম। মানে এটা হালকা মাধ্যম জি স্যার। আর এটা হলো ঘন মাধ্যম। ঘন মাধ্যম। এটা হলো হালকা, এটা হলো ঘন। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যখন প্রবেশ করে, আলো প্রবেশ করলো, ঠিক আছে? জি স্যার। তাহলে সেটা অবিলম্বের দিকে সরে যায়। এটা হলো জি স্যার। আলোর প্রতিসরণাঙ্কের নিয়ম, ঠিক আছে? অবিলম্বের দিকে সরে যায়, এগুলো 9-10 কথা, ঠিক আছে? এটাকে আমরা বলবো অপসারী রশ্মি, অপসারিত হয়, ঠিক আছে? অপসারিত মানে ছোট হয়ে যায়, কোনটা ছোট হয়ে যায়, অবিলম্বের দিকে সরে যায়। অবিলম্বের দিকে সরে গেছে না, যাওয়ার কথা এদিক দিয়ে, কিন্তু সরে গেছে এদিক দিয়ে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে এটা হলো, এটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। জি স্যার। তাহলে এই যে প্রতিসরণ কিসের উপর ডিপেন্ড করে? আলোর প্রতিসরণাঙ্কের উপর। আলোর প্রতিসরণাঙ্ক। এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হয় এটার উপর, ঠিক আছে? এটা কিভাবে আমরা নির্ণয় করি আলোর প্রতিসরণাঙ্ক? দুটি যদি মাধ্যম নিয়ে, একটা হালকা এবং একটা ঘন, হালকা মাধ্যম থেকে যদি আলো তির্যকভাবে বিভেদ তলের উপর পড়ে বা প্রবেশ করে, বিভেদ তল দিয়ে প্রবেশ করে, তাহলে ওই আলোটাই প্রতিসরিত হয়ে অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের দিকে চলে যায়। সেটাকে আমরা বলবো আলোর প্রতিসরণাঙ্ক, এবং যার কারণে হয় তাকে বলবো আমরা পরম প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? মানে স্যার হালকা যেটা যায় রয়েছে শূন্য, হালকা মাধ্যম থেকে আলো তির্যকভাবে বিভেদ তলের উপর পড়লে জি স্যার, সেই আলোটা প্রতিসরিত হয়ে অবিলম্বের দিকে চলে আসে। স্যার এটা তো প্রতিসরণ, কিন্তু মানে প্রতিসরণ। প্রতিসরণাঙ্ক জিনিসটা প্রতিসরণাঙ্ক কি? আপতিত রশ্মির কোণ, আপতিত রশ্মির কি বলে এটাকে? আপতন কোণ। আপতন কোণ, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, জি স্যার, সেটাকে আমরা বলবো পরম প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক। ঠিক আছে? পরম প্রতিসরণাঙ্ক। এখন এটা হলো হালকা থেকে ঘন, হালকার সাপেক্ষে ঘন মাধ্যমে পরম প্রতিসরণ। দেখো উপরেরটা হালকা না, নিচেরটা ঘন, তাহলে এটাকে বলবো হালকার সাপেক্ষে ঘনর পরম প্রতিসরণাঙ্ক, অথবা এ সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, জি স্যার, অথবা বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। কিন্তু এটা যদি উল্টা হয়, ঘন থেকে হালকা হয়, স্যার ঘন থেকে হালকা হলে তো স্যার এদিকে যাবে, মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। বিলম্ব থেকে দূরে সরে যাবে, এগুলো তো আগের কথা নাকি? জি স্যার। তাহলে এটা যদি বলে লিখি আমরা বি মিউ এ, তাহলে কি হবে? সাইন আর বাই সাইন আই, ঠিক আছে? জি স্যার। সাইন আই। তাহলে এটা যদি আমরা লিখি এইভাবে, যদি লিখি এটা কি হবে কিনা দেখো, সাইন আই বাই সাইন আর, জি স্যার। সাইন আর হবে এটা, এটা এক কথা না? এক কথা। তাহলে এটা যদি লিখি 1/m মিউ বি, এটা সমান কি? 1/a মিউ বি। হ্যাঁ, 1/1, জি স্যার। ঠিক আছে? তাহলে বি মিউ এ যদি ঘন সাপেক্ষে হালকার কথা বলে, তাহলে 1/m ইউ বি, মানে হালকা সাপেক্ষে ঘনর প্রতিসরণাঙ্ক যদি আমরা লিখি, তাহলে এটা ঘন থেকে হালকা প্রতিসরণাঙ্ক বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিভাবে কাজ করে? ধরো তুমি একটা পানি, নিচেটা হলো পানি, উপরেটা হলো বাতাস, তাহলে পানি থেকে তুমি লাইটটা ধরলা, ঠিক আছে? পানি থেকে লাইটটা ধরো, তাহলে যদি অবিলম্ব হয় তাহলে এটা থেকে দূরে সরে যাবে, এইটা হয়ে যাবে, আর নিচেটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? তো এইটা আমরা নির্ণয় করি, এই প্রতিসরণ নির্ণয় করি এইভাবে, বি মিউ এ, ঠিক আছে? নিচেটা যদি বি হয়, উপরেটা যদি এ হয়, ক্লিয়ার? তাহলে এম ইউ বি এবং বি মিউ এ পরস্পর বিপরীত রাশি হবে, ঠিক আছে না? পরস্পর কি হবে? বিপরীত রাশি। কারণ বি মিউ এ সমান আমরা লিখবো 1/m ইউ বি, তাহলে বিপরীত রাশি হয়ে গেল না? জি স্যার। বুঝতে বুঝছো? তাহলে তাহলে এম ইউ বি সমান আবার লেখা যায় 1/b মিউ এ,
জি স্যার। সেটা বুঝছো? এভাবে একটা একটা বিপরীত রাশি। এই হইল মোটামুটি পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে? এটা হলো কি প্রতিসরাঙ্ক বললাম আমরা? আপেক্ষিক আপেক্ষিক প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক। আরেকটা বলবো এখন পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক আমরা কখন বলবো? দেখো এখানে কি লিখছে সংখ্যাটা? কি লিখছে? আলোক রশ্মি শূন্য। যখন জি শূন্য স্যার। মাধ্যম, তাহলে এটা কোনো মাধ্যম না, এটা হলো শূন্য। জি স্যার। তাহলে আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে তির্যক ভাবে কোনো মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে? শূন্য মাধ্যম থেকে তির্যক ভাবে কোনো মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে? তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে আমরা বলবো ওই রঙের জন্য পরম প্রতিসরাঙ্ক। তাহলে এটার আর আপেক্ষিক প্রতিসরাঙ্কের পার্থক্য কি? বলো বলো, আপেক্ষিক স্যার আর পরমের পার্থক্য কি? স্যার আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে স্যার এই যে যেটা স্যার বায়ু মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে, যেটা হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে অবিলম্বর দিকে চলে আসে। এবং হইলো এটা স্যার উদাহরণ থেকে উদাহরণ বলছি, আমি আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি বলছি? কই গেল? হ্যাঁ, এটা কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা কখন বলবো? স্যার আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো স্যার সোজা কথা, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, এক হালকা থেকে মাধ্যম ঘন থেকে মাধ্যমে। স্যার গণমাধ্যমে। ঠিক আছে? এখানে এটা কোনো, এখানে যে দুটো মাধ্যম, এই দুটো মাধ্যম কোনোটাই শূন্য মাধ্যম না। জি স্যার। যখন শূন্য মাধ্যম না হবে তখন সেটা হলো আপেক্ষিক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিন্তু পরম প্রতিসরাঙ্ক হইতে হলে কি হইতে হবে? স্যার গণমাধ্যম থেকে হালকা এই মাধ্যমে। বেটা, একটা শূন্য মাধ্যম হইতে জি হবে। স্যার। শূন্য মাধ্যম থেকে আলো অন্য একটি মাধ্যমে প্রবেশ করতে হবে। জি স্যার। তাহলে আপেক্ষিক আর পরমের পার্থক্য কি হইলো? স্যার স্যার আপেক্ষিক মাধ্যম হচ্ছে স্যার ঘন থেকে হালকাতে যেতে হবে। আর পরমের ঘন থেকে হালকাতে যাবে না, হালকা থেকে ঘন স্যার যাবে না। শূন্য মাধ্যম থেকে কোনটা? তে কি চাইতেছে? স্যার শূন্য আর বায়ুতে একটাই। শূন্য বাই একটা, স্যার এটা তো মহাকাশে বা বাতাস আছে, না স্যার। তো শূন্য বাই একটা গুলো স্যার একটা আছে। এই কি বলে গ্যালিলিওর পরীক্ষা সম্পর্কে জি, জানো? স্যার। গ্যালিলিও কি নিয়ে পরীক্ষা করছে বলতে? স্যার বায়ু নিয়ে স্যার। যেটা নিয়ে আমরা এটা মানে খুব বেশি কি বলে এটাকে, খুব ফেমাস ওনার গবেষণা করে এই যে একটা পরীক্ষা আছে গ্যালিলিও সূত্র। গ্যালিলিও সূত্র। কি কি সূত্র হিসেবে স্যার এই বায়ুর সূত্র স্যার। কি সূত্রটা? স্যার শূন্য মাধ্যমে স্যার বায়ু কি জানি একটা আছে। শূন্য মাধ্যমে বায়ু থাকবে কেন আবার? শূন্য মাধ্যম তো শূন্য মাধ্যম, মানে কি জানি আছেন স্যার শূন্য মাধ্যমে এটা লইয়া আর কি শূন্য মাধ্যমে উপর থেকে পরন্ত বস্তু আর কি। সকল বস্তু সমান সময় সমান দূরত্বে অতিক্রম, জি স্যার। সেটা হলো শূন্য মাধ্যম। তাহলে শূন্য শূন্য মাধ্যম। মাধ্যম, তাহলে বলছে শূন্য মাধ্যম, তাহলে বাতাসে আর তুমি তুমি নিজে গিয়ে যদি নিশ্চয়ই পরীক্ষা করো যে আমি আছে দেখবো যে এই ছাদ থেকে আমি যে একটা ইট আর একটা কাগজ আমি একসাথে ফেলাবো, দেখবো দুইটা কি একসাথে পড়ে পড়বে, দুইটা একসাথে না স্যার শূন্য মাধ্যমে থাকলে একসাথে পড়তে। শূন্য মাধ্যমে। তাহলে এখন তুমি যে বললো শূন্য আর বায়ু মাধ্যমে কি, না স্যার এটা কনফিউজ আছে। তাহলে এই এই কথা বললে হবে? সায়েন্সে কি আর্টস কমার্সের কথা বললে হবে? সায়েন্টিফিক কথা বললে হবে, সায়েন্স নিয়ে পড়তেছে জি স্যার। স্যার তার মানে হচ্ছে স্যার এই যে আপেক্ষিক প্রতিসরণ করছে স্যার যে বায়ু মাধ্যম থেকে বায়ু মাধ্যম হোক, পানি হোক, যে কোনো কিছু আর মাধ্যমে একটা থাকলেই আর পরম প্রতিসরণ করছে শূন্য মাধ্যম। অবশ্যই যে কোনো একটা মাধ্যম শূন্য মাধ্যম হতে হবে। মানে মানে স্যার মাধ্যম শূন্য কয়টা মাধ্যম। আমরা প্রত্যেকটা প্রতিসরাঙ্ক মাধ্যম কয়টা স্যার রাখি? দুইটা স্যার। দুইটা রাখি। জি স্যার। এটা এ ও বি, ঠিক আছে? এখানে এ এর একটা মাধ্যম হবে, বি এর একটা মাধ্যম হবে। জি স্যার। পরম প্রতিসরাঙ্কে এ মাধ্যম হবে কিন্তু সেটা হবে শূন্য মাধ্যম, আর বিটা যে কোনো স্যার মাধ্যম এ কি ফিক্সড যে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম, জি স্যার। ঠিক আছে? শূন্য মাধ্যম। আর বি এ তুমি বায়ু মাধ্যম রাখতে পারো, পানি মাধ্যম রাখতে পারো, কাঁচ রাখতে পারো, তারপর ডায়মন্ড রাখতে পারো, যা ইচ্ছা, ব্লু রাখতে পারো কোনো একটা। জি স্যার। আর যাই হোক, তাহলে বুঝছো পরম প্রথম জি, পরম স্যার। আর আপেক্ষিক প্রতিসরণ পার্থক্য বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন প্রতিসরাঙ্ক আমরা আরেকটা জিনিস দিয়ে নির্ণয় করতে পারি। জি স্যার। সেটা কি? স্যার সেটা হলো আলোর বেগ দিয়ে।
কিভাবে? আলোর বেগ। আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগ কত বলো তো? না বলতে পারলে কি করতে হবে বলো? 3.8 ms in person। 3.8? না স্যার এমনই তো আছে। বিষয়টা বলছো, তোমার হিসাবটা তোমার বুঝে। 3.8 মানে কি? 3.8 ms ইনভার্সন মানে মিটার পার সেকেন্ড। আলো 3 মিটার যায়। আচ্ছা 3.8 আমি তোমার সহজ বাংলায় যদি বলি 4 মিটার, 4 মিটার না? জি স্যার। 25 সেকেন্ডে আলো 4 মিটার যাবে? না স্যার। এটা কি বললাম? স্যার কি জানি আলোর বেগটা ওটা 4 মিটার পার সেকেন্ড তো একটা গাড়ি যায়। আলোর বেগ কত এটা বলো। বর্তমান যে মহাবিশ্ব আমাদের জানার মধ্যে যতটুকু আছে তার মধ্যে সবচেয়ে গতিশীল জিনিস কি? আলো। আলো। জি স্যার। তাহলে আলোর বেগ কত? কত হবে? বলো। এইটা না পারলে ওটা কি কেমনি কি বলবো তোমার? 1 কত নাকি? 1 না স্যার স্যার এটা স্যার মনে করতেছে না এটা। মনে পড়তেছে না কেমনি ওটা। 3 তো ঠিক গেছিল, পরে কি হয়েছে? এই যে স্যার 3 ঠিক আছে কিন্তু 3 ইন্টু 3 into 10 to the power 8 বাকি সেক্টর 8 স্যার এটাই আমি বলতেছি, মানে এই সূত্রটাই আমার মাথার মধ্যে ঘুরতেছে 3.8। 3.8 এটা কথা কইলা? মানে স্যার এই যে আমার হালকা কিন্তু মনে আছে এই যে। তোমার এই হালকা মনে দেখি হবে বলো? না স্যার। তুমি ইন্টারে পড়ো, ওটা ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠে যাবা। এখন যদি তুমি এই কথা বলো যে স্যার একটু মনে আছে একটু, এটা ওটা 6-7 পড়া বলো, এখন যদি বললে যে স্যার একটু মনে আছে, মানে তুমি জিনিসটা কিন্তু বলো ওটা। হ্যাঁ এমনি তো আছে মানুষ লজ্জা পাইবার যে এরকম যদি দেখা যায় তোমার সায়েন্সে পড়ার স্টুডেন্ট তোমার যদি বলে কি আলোর বেগ কত, যদি বলো 3.8 মিটার পার সেকেন্ড, এটা কি লজ্জার না? জি স্যার। সায়েন্সের স্টুডেন্টের আলোর বেগ জানবে না? জি স্যার। কত? স্যার 3 গুণ 10 to the power 3 গুণ 10 to the power 8। 10 to the power 8 পরে কি একক কি? ms ইনভার্স। ms ইনভার্স। কিলোমিটারে বললে? স্যার কিলোমিটারে বললে স্যার km h ইনভার্স 1। km ইনভার্স। সংখ্যাটা বলতে বলছি স্যার কি আমরা কিভাবে বলি কত লক্ষ কিলোমিটার? স্যার 3 লক্ষ না স্যার 3 লক্ষ কিলোমিটার হচ্ছে স্যার। জি স্যার 3 লক্ষ কিলোমিটার। তাহলে এই যে জিনিসটা, এইসব জিনিস যদি বলো এর মতো লজ্জার নেই। এটা একবার এই জিনিস আর কি, এটা কনস্ট্যান্ট জিনিস। হ্যাঁ একদম সায়েন্স স্টুডেন্ট হিসেবে যদি আলোর বেগ যদি ভুল করো এর মতো লজ্জা আর নাই। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি দিয়ে নির্ণয় করতে পারি পরম প্রতিসরণাঙ্ক? স্যার পরম প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে পারি স্যার আলোর বেগ দিয়ে। আলোর বেগ দিয়ে। পরম না নরমালি আপেক্ষিকটাই আমরা নির্ণয় করি, পরমটা আমরা নির্ণয় এত বেশি করি না। ঠিক আছে? আপেক্ষিক নির্ণয় করি আলোর বেগ দিয়ে। তো আলোর বেগ আমরা জানি 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড। জি স্যার। তাহলে এটা কীভাবে নির্ণয় করি? চিন্তা করো যে বাতাসে, বাদ দাও এটা, বাতাস বাদ দাও, প্রথমে আমরা শূন্য মাধ্যম দিয়ে শুরু করি। শূন্য মাধ্যম হলে 3 লক্ষ কিলোমিটার। জি স্যার। তাহলে বাতাসে এটা হয়তো হাইয়েস্ট একটু ফ্র্যাকশন পরিমাণ কম হইতে পারে, 2,98,97,লক্ষ এরকম, 2.98 লাখ কিলোমিটার পার আওয়ার এরকম হইতে পারে বাতাসে। ঠিক আছে? হালকা চেঞ্জেস লাইট। পানিতে পানিতে আর একটু চেঞ্জ হইতে পারে, জি স্যার। আর একটু কমতে পারে। ঠিক আছে? জি স্যার। তো জিনিসটার ঘনত্ব যত বাড়বে আলোর বেগটা তত বাড়বে। আমরা মাথা দিয়ে একটু কথা স্যার, ধরো। আমার নিজের মাথা কাজ করতেছে না, বুঝতেছো না আমার কথা শুনে না? আমি বেটা এই সকাল থেকে আমি ধরতেছি, জি স্যার। আমি তাও যদি বইসা তোমার পড়াইতেছি বেটা, এটা সত্যি আদায় করে কি বলতেছি মানে আলোর উপর নির্ভর করে স্যার ঘনত্ব, মাধ্যমের ঘনত্বটা কত বেশি এটার উপর বেগ নির্ণয় করতেছে। তাহলে শূন্য মাধ্যমে যত, পানিতে তত না হইতে পারে, কম হবে। কেন? মানে পানি ঘনত্ব শূন্য মাধ্যম থেকে বেশি। তাহলে এই যে ডিফারেন্স, আলোর বেগের ডিফারেন্স, এটার অনুপাত এর মাধ্যমেও আমরা কি নির্ণয় করতে পারি?
আলুর বেগ স্যার প্রতিসরণ প্রতিসরণ আলুর বেগ তো বেগ দেখতে পারে এমনি করবো, প্রতিসরণ জি স্যার ঠিক আছে? তাহলে প্রতিসরণ চিন্তা করো যে এটা একটা মাধ্যম, এটা হলো বায়ু মাধ্যম। জি স্যার এটার আলোর বেগ, জি স্যার এইটাতে আলোর বেগ আমরা ধরি সি এয়ার ইকুয়াল কিছু একটা, সি এয়ার আমরা ধরে নিই, সি জি স্যার বায়ুতে আলোর বেগ, আর এটা হলো পানি, ঠিক আছে? এটাতে ধরে নেই সি ডাব্লিউ, বুঝতে পারছো? তাহলে এই বাচ্চার সাপেক্ষে পানির আলোর প্রতিসরণের জন্য সিটা দিয়ে কি বোঝানো হচ্ছে এখানে, বলো এটা? স্যার সি এ দিয়ে স্যার মানে বায়ুর প্রতিসরণ বায়ুর বায়ুর আলুর বেগ, জি স্যার পানির আলুর বেগ, জি স্যার তাহলে এখন আমরা যদি বলি বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণ কত হবে, স্যার তাহলে সূত্র কি? সূত্র C- হবে এমইউবি, C- সি হইতে স্যার এমইউবি, স্যার এই যে স্যার যে লিখছেন অথবা তুমি এটা এরকম দিতে পারো এমইউডব্লিউ, কেন? ও এ দিয়ে বুঝাইছি বাতাস, জি স্যার আর পানিতে বুঝাইছি ডাব্লিউ। এদের সবসময় স্যার মানে স্যার এদের বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম বুঝে এটা তোমার ইচ্ছা, তুমি কোন মাধ্যম বোঝাও। এদের তুমি যদি এই মাধ্যমে এক্স দিয়ে বোঝাও, এই মাধ্যমে ওয়াই দিয়ে বোঝাও, জি স্যার এক্স মিউ ওয়াইও লেখো, সমস্যা নেই। সমস্যা নেই জি স্যার বলবা যে স্যার আমি এটারে স্যার, এম দিয়ে বোঝাবো, এটারে এন স্যার দিয়ে যদি বোঝাবো। ওয়াই জেড বুঝে তুমি তো আরেক লোক, মানে স্যার বলছে তোমার আমি একটা ডেমো দিতেছি, জি স্যার বুঝাইলেও সমস্যা নেই। ও, তার মানে তুমি যে ওয়াই জেড তে বুঝাইবে বিষয়টা এমন না। বুঝছি তোমার স্যার, এবিসিডি মানে- এগুলোর মধ্যে সীমা থাকতে হবে, বুঝেছি। অথবা জি স্যার যে মাধ্যমটা, ওই মাধ্যমের ইংলিশ নামের প্রথম লেটারটা তুমি দিতে পারো। যেমন আমরা বায়ু ইয়ারের জন্য এ নিচ্ছি, পানি ওয়াটারের জন্য ডাব্লিউ নিচ্ছি, তাহলে এটা বুঝতে হবে যে এ দিয়ে বায়ু বোঝানো হয়েছে, ডাব্লিউ দিয়ে জি স্যার পানি বোঝানো পানি হয়েছে। বুঝে গেছি। তুমি যদি নাও গ্লাস ওয়াটার অথবা গ্লাস দুইটা নাও, জি স্যার তাহলে ডাব্লিউ জন্য দিয়ে ওয়াটার বা পানি, আর গ্লাসে জি দিয়ে বোঝাইলাম, তাহলে এটা বোঝালে ডাব্লিউ মিউ জি। জি স্যার সেটা হচ্ছে কীভাবে হয়, জি স্যার অথবা তুমি এভাবে ধরে নিতে পারো। আমরা ধরি বায়ু মাধ্যমকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, আর পানি মাধ্যমকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম, তাহলে জি, এমইউ। বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমে প্রতিসরণ হবে, বুঝতে পারছো? জি স্যার তাহলে এমইউ ডাব্লিউ সমান কি হবে? এটা সি এ বাই সি ডাব্লিউ, জি স্যার তাহলে এটা হলো আরেকটা সূত্র। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো, স্যার এ বি দিলে সি এ সি বি এটা যে তুমি ডাব্লিউ না বি দিয়েও সমস্যা হবে, হবে জি স্যার ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আরেকটা সূত্র পাইছিলাম সাইন আই বাই সাইন আর, না? তাহলে এখান থেকে যদি আমরা এটা চিন্তা করি, আলো এইভাবে আই কোণে পইরা, ঠিক আছে, এদিক দিয়ে আর কোণে বের হয়ে যাচ্ছে, জি তাহলে স্যার এটাও তো একটা প্রতিসরণাঙ্ক সূত্র হয়ে যাবে না? জি স্যার মিউ ডাব্লিউ সমান কি সাইন আই বাই সাইনার সাইন আর। তাহলে এই দুটাকে যদি আমরা একত্র করি তাহলে কি হয়? সি এ বাই সি ডাব্লিউ সমান কি হয়? সাইন আই সাইনার এটা হচ্ছে, এটা হলো আরেকটা সূত্র। জি স্যার তাহলে এই তিনটা সূত্র মাথায় রাখতে হবে। কি কঠিন? না স্যার একই তো স্যার দুই সূত্র তো একই। কোন দুই সূত্র কি? এটা হচ্ছে স্যার সি এ সি ডব্লিউ আর বুঝছি, আর এটা হচ্ছে আলাদা, মানে এক ইয়াতে কিন্তু আইসে, মানে সমীকরণতে কিন্তু আইসে নিঃসন্দেহ থেকে আসছে। স্যার এই যে এটা এভাবে হবে না স্যার, এই যে এ মিউ ডব্লিউ সমান সি এ বাই সি ডব্লিউ সমান সাইন আই বাই সাইনার। স্যার তাহলে দুইটা কেন লিখছে কি দুইটা লিখছি? স্যার? এই যে এনো স্যার সমান আরেকটা, এই যে এটা হইতো না? এটা দিয়ে তুমি অঙ্ক করতে পারবে, এটা দিয়ে অঙ্ক আছে। ও মানে স্যার এখন যদি স্যার স্যার ও বুঝছি বুঝছি, মানে একই তো স্যার, মানে এটা সমান যদি এটা লিখতাম এটা তো একই। একই হইতো, এটাই তো বললাম। জি স্যার এই এমইউ ডাব্লিউর
আরেকটা কি সাইন হবে সাইন না, Sin A by তাহলে sin. মিউ ডব্লিউ জায়গায় সাইন জি, স্যার। দিয়ে দিছে। জি স্যার, বুঝতে পারছো না? জি স্যার। টেপটপ মাইরো ওটা একটু কষ্ট মাইরো। আর কোথাও থেকে ইয়া শেষ করেছে, ফেমিকুল শেষ করেছে, তাও সিটা করে যায়। তারপরে সিরে ফিরে যায়। হ্যাঁ? দুইটা দিচ্ছি। এটা ভালো করে মারবো এই যে একদম কালকে আমার একদম বেশি কইরা ওস, নাহলে এই এনে একটা শক্ত কাগজ লাগে, শক্ত, মরাট করে লাগে। নাহলে এটা মরট করে দিবে। হ্যাঁ, এটা বেশি ভালো হয়। এমনি তো নাহলে দেখো এই যে বই ছিঁড়া বেড়া, হ্যাঁ, আলাদা আলাদা করে যেতেছে। আচ্ছা, কেউ বলতে পারো পরীক্ষার আগে না পড়াশোনা করছি বইটা শিখছি, মানে একটা কনফিডেন্স থাকে মনের মধ্যে। আচ্ছা দেখি আর কি আছে। জি স্যার। এর আগে স্যার এবার দাগাইছিলাম বই, এবার সমানে দাগাইছিলাম কোনটা? স্যার, সব বই স্যার ও। দাগাইছিলাম যাতে পরীক্ষার আগে বুঝি যে পড়াশোনা করছি, পারাম, মানে কনফিডেন্সে লাগে আর কি, মোটিভেশন। হুম। আচ্ছা এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এতক্ষণ আমরা দুই মাধ্যম নিয়ে কথা বলছি, জি স্যার। দুই মাধ্যম নিয়ে না, আর আমরা তিনটা মাধ্যম নিয়ে কথা। ধরো এই মাধ্যমটা, উপরের মাধ্যমটা হলো এ, এই মাধ্যমটা হলো বি, এই মাধ্যমটা হলো সি। এই মাধ্যমটা আবার এ, ঠিক আছে? এটা উদাহরণ দাও তো এরকম একটা মাধ্যমে। স্যার বায়ু, পানি, তারপরে ইয়া না স্যার, বায়ু, কাঁচ, পরে পানি, পরে আবার বায়ু, এমনি কি? বুঝছো? জি স্যার। ধরো এমন একটা কাজ আমি চুলায় রাখলাম, বা এরকম জি, একটা স্যার। গ্লাস আমি চুলাইলাম, জি স্যার। গ্লাসের মধ্যে পানি আছে, জি স্যার। পানির নিচে কি গ্লাস আছে না? গ্লাস। গ্লাসের নিচে কি আছে? স্যার, বায়ু। উপর থেকে আমি লাইট ধরলাম, তাহলে দুইটা মাধ্যম বার হয়ে আমার বাতাসে চলে গেল। তাহলে স্যার এটার কাজ ধরি সি। ইচ্ছা, এটা হলো, এটা তোমার স্পেসিফিক না, এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। জি স্যার। কিন্তু ধরো এটা একটা মাধ্যম, এই একটা মাধ্যম দিয়ে বোঝাইছে, বি একটা আলাদা মাধ্যম, সি একটা আলাদা মাধ্যম, বুঝছো? তাহলে আলো সূত্র মতে বা আমাদের ইয়া মতে, ধারণা মতে, প্রথমে এখানে তির্যকভাবে আপতিত হইল, তির্যকভাবে আপতিত হইল, তাহলে এটাকে আমরা কি কি ধরবো? অবতরণ। জি স্যার। উপরে সবসময় ভেক্টরে ইয়া দিতে, ক্যাপ দিতে দিতে এখানে যেখানে আই দিই উপরে একটা ক্যাপ পেয়ে যাবে। আর যাই হোক, দেখো তাহলে এখানে একটা কি হবে? প্রতিসরণ কোণ হবে না? জি স্যার। প্রতিসরণ কোণ কি হইলো? আর হইলো, এটাকে ধরি আমরা 1, আরটাকে কি ধরবো? 1 স্যার। 1। তাহলে এইখানে এই রশ্মিটা আবার এইখানে গিয়ে আপতিত হবে। আবার ইয়ে হয়ে যাবে, মানে নিচের দিকে। হ্যাঁ, এটা এখানে আরেকটা অবিলম্ব। জি স্যার। তাহলে এই দুইটা কোণ কি পরস্পর সমান। সমান? কেন সমান হবে? কারণ স্যার এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর, জি, একান্তর স্যার। কোণগুলো পরস্পর সমান। জি আচ্ছা, স্যার। মানো। তাহলে এখান থেকে আবার প্রতিসরিত হবে, তাহলে এই কোণটাকে আমরা ধরবো আর টু, জি ধরবো আর, তারপর এখানে আপতিত হইয়া এটা এই কোণটা কি হবে তাহলে? আর টু। এটা যদি আর টু হয়, এটা আর টু, তাহলে এখান থেকে এইটা এর রশ্মি হিসাবে বের হবে। এটাকে আমরা ধরবো আই। এই যে আই, এই আই একই কথা, কারণ এই কোণটা পরস্পর সমান হবে, কারণ চিন্তা করতে পারো এই দুইটা একান্তর পরস্পর সমান, জি স্যার। ঠিক আছে? তাহলে সূত্র মতে বা আমরা এরকম এতদিন যার নলেজ আমরা গ্যাদার করলাম, যদি ভাই এই হালকা মাধ্যম এ থেকে ঘনমাধ্যম বিতে, স্যার মানে এই রেখাগুলো তো একভাবেই গেছে, মানে এমন বোঝা মানে যাচ্ছে। এটা হলো স্কেল দিয়ে আঁকলে বুঝা যেত, জি স্যার। বুঝছো? স্কেল দিয়ে স্যার আঁকলে একটু স্যার বলে দেন, যেমন এটা এন থেকে গেছে, হ্যাঁ, এটা বাঁকা হয়ে এটা গেছে। একটু প্রতিসরিত হয়ে পরে গেছে। স্যার এভাবে গেছে। হ্যাঁ, এরপরে এখানে স্যার- এখানে কিন্তু এটা এখানে কিন্তু চেঞ্জ হয় না, জি স্যার। এখানে একবার প্রতিসরিত হয়েছে,
কিন্তু এই মাঝখানে কোনো চেঞ্জ হয় না। এখানে কি আবার প্রতিষ্ঠিত হয়ে ভিতরে দিকে ঢুকে গেছে। স্যার এখানে কি ভিতরে ঢুকছে না? হ্যাঁ, এই জন্যই তো আরো ওয়ান, নাহলে তো ওটা আই দিতাম ও, আমি। এটা তো পানি মাধ্যম দিচ্ছে, হ্যাঁ। তাহলে এটা 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 হচ্ছে কাজ, কাজ। এই জন্য এখানে কোনটা চেঞ্জ হয়ে R2 জি হয়ে স্যার, গেছে। বুঝছি বুঝছি। নাহলে তো ওটা এখানে এইটা আর এইটা সমান হয়তো আর ওয়ানই দিতাম। এটা বুঝো নাই? জি স্যার। আর এখানে আই দিছি, কেন আই দিছি? কারণ এখানে বাতাস, এখানেও বাতাস, দুইটা কোণ সমান হবে সবসময়। জি স্যার। ক্লিয়ার? তাহলে সূত্র মতে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কিরকম হবে? এমইউ বি। এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক এমইউ বি সমান কি হবে? সাইন আই বাই সাইন আর ওয়ান, তাই তো? বি এর সাপেক্ষে সি এর প্রতিসরাঙ্ক কি হবে? বলো বলো বলো। সাইন স্যার সাইন আই বাই সাইন আর। কই আর বি এর আই কই পাইছো? বি বি মিউ সি সাইন বি স্যার। ও ঠিক আছে, বুঝছি স্যার। R2 বাই কই আর টু, বি মিউ সি বললো। স্যার ইনতে কি তো শুরু হবে? বি এর সাপেক্ষে R1 বাই R2, সাইন আর R1 ওয়ান বাই R2, বাই সাইন আর টু। R2। ইয়েস। দিয়েছি মজা করতেছে। স্যার সি মিউ এ সমান কি হবে? সি মিউ এ জি স্যার। বলো। সি মিউ এ স্যার সমান স্যার স্যার R2 বাই আই। তাহলে সাইন জি স্যার। আর টু বাই সাইন সাইন আই আই। ক্লিয়ার? জি স্যার। এখন তিনটাকে যদি আমরা একত্রে করি, এমইউ বি ইন্টু এমইউ এ ইন্টু সি মিউ বি মিউ সি সি মিউ এ সমান কি হবে? সাইন জি স্যার। আই বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আর টু ইন্টু সাইন আর টু বাই সাইন আই, তাই তো? জি স্যার। তাহলে দেখো সবই কাটা, জি জিরো থাকে, জিরো। তারপরে জিরো, না না না, 1। জি স্যার। বাই জিরো। 1 1 স্যার। দেখা যায় স্যার লাগায় সিঁড়ির সাথে একবারে হেরু আমার সিঁড়ির সাথে। জি স্যার। সব বুঝছো। জি স্যার। স্যার একটা বাইক নিয়ে নিন স্যার, তাহলে স্যার দেরি হবে না আপনি। কারণ স্যার আমি বাইক- লক্ষ্য করছি যারা মেডিকেলে যারা পড়ে না স্যার, এরা স্যার মেডিকেলে ট্রান্সফার করে বাইক কিনবে। আপনি একটা কিনে ফেলেন মেডিকেলে ট্রান্সফার করে বাইক করতে কিনে স্যার। এই যে সিএম স্যার কিনে ফেললো পরে স্যার। জিজ্ঞাসা স্যার, স্যার বাইক কেমনি কিনছে? স্যার এই যে স্যার প্রাইভেট পড়ে স্যার কেমনি প্রাইভেট করে ওটা কিনতে সময় লাগে। আচ্ছা, কেউ যদি প্রাইভেট সারাদিন পড়ায়, অন্তত ধরো সপ্তাহে না, ধরো প্রতিদিন অন্তত 3-4টা, অন্তত 3-4টা, এমনি 6 দিন 7 দিন, 4টা প্রাইভেট যদি 7 দিন পর্যন্ত পড়ায়, প্রতিদিন 4টা করে, তাহলে যদি এটা ব্যবস্থা থাকে 1 মাস 1.5 মাস 2 মাস 3 আপনি মাস তো স্যার অনেক আগে থেকে পড়ায়। কিন্তু হ্যাঁ, আমি আসলে এত আমার আসলে আমি কুলাইতে পারি না প্রাইভেট। আমি রেগুলার 2টা করে প্রাইভেট রাখি। বুঝছো? এই যে যেমন আজকে প্রায় 8-9টা মনে হ্যাঁ, হয়। এরকম সবাই ধরো আমার ভাই সত্যি কথা আমার পড়াশোনা আছে, বুঝছি স্যার। ঠিক আছে? আমার নিজের জেলায় যদি আমি এটা করতাম, ঠিক আছে, আমি যদি নেত্রকোনা মেডিকেলে করতাম তাহলে আমি এই কাজ করতাম। সিএম স্যার বলতেছে স্যার নাকি মেডিকেল থেকে কল গেছে বাসায়। এবং স্যারে আমি কেমিস্ট্রি বুঝাই পারতেছি না, বুঝছো? আমি প্রাইভেট অনেকগুলো বাদ দিয়ে দিচ্ছি। বাসা থেকে কল দিয়েছে তোমার সিএম স্যার যে হলো মোস্ট সিনিয়র আমাদের, ঠিক আছে? আমরা তো ক্যাম্পাসে মোস্ট সিনিয়র ব্যাচ, জি স্যার। ওরা হলো মোস্ট সিনিয়র। এই তোমার সিএম স্যার পড়াশোনা করে কিনা আমি জানি না, যদি এত প্রাইভেট পড়ায় তাহলে পড়াশোনা হবে, ঠিক আছে? আমি সত্যি কথা, ও যেমন নিজের জেলা এরকম স্যার এটা করতেছে, তো আসলে স্যার এত প্রাইভেট কলেজে স্যার মেডিকেলে স্যার। কিন্তু আমার তো ভাই এই চান্স নেই। আমি আর আমার 1-2 বছর আর থাকার ইচ্ছা নেই আমার। জি স্যার। আমি আমার শেষ করবো, বিএ শেষ করবো, ইন্টারভিউ শেষ করবো, চলে যাবো, বুঝছি আমার স্যার। টার্গেট।
ঠিক আছে? জি স্যার তোমার সিএম স্যার হয়তো এখানে আছে, ওর বাসা এখানে, ও যদি এখানে 10 বছরও থাকে ওর সমস্যা আছে? না স্যার ওর বাসায় নেই। আমি যদি দেখা যায় নেত্রকোনা মেডিকেলে পড়তাম, আমিও এরকম। আমার আমার তো আমার বাসাতেই নেই। আমি যদি আমার 2-3 বছর আরো এক্সটেন্ড করি, আমার সমস্যা নেই। বুঝছি বুঝছি স্যার বুঝছো? তো এই সেন্সটা এরকম। যারা ধরো লোকাল, ঠিক আছে, যারা ধরো পড়াশোনা থেকে টিউশন নিতে চিন্তা বেশি, তারা বাইক ঠিকই কিনতে পারে। আমার পড়াশোনা থেকে টিউশনের চিন্তা বেশি। ডিএমসি লাগবে না সৈয়দ নজরুল গেছে হ্যাঁ, বিষয়টা বুঝছো কি? তো বাইক সবাই কিনে না, সবারই ইচ্ছা হয় না যে বাইক কিনে। কেউ অনেকেই আছে কিনে বাসা থেকে টাকা নেই, আমার ইচ্ছা নেই বাসা থেকে টাকা নেই বাইক কিনে। টিউশনির টাকা দিয়ে বিশেষ করে কিনে ইচ্ছা। জি স্যার টিউশনির টাকা টিউশনি পড়ানোর লেগে মেডিকেলে পড়তেছি, না স্যার মেডিকেলে যে কারণে পড়তেছে ওইটা করবো, পরে বাইক টাইক বা ডাক্তার ডাক্তার প্রাইভেট কারে স্যার ওইটাই। Bike তখন লাগবে। তখন কে পরে কিনবো, ঠিক আছে? এখন জি স্যার। এইসব কিনে জি স্যার বুঝছি আচ্ছা এতে যাই পড়াই যাই। জি স্যার পরবর্তীতে আমরা যদি এখানে বি মিউ সি রাখি, তাহলে কি হবে? 1/c মিউ এ ইন্টু কি হবে? এ মিউ বি, জি স্যার তাই তো? জি স্যার তাহলে তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, 1/c মিউ এ মানে কি? স্যার সি মিউ এ মানে হচ্ছে স্যার 1/a মিউ সি জি স্যার ইন্টু এ মিউ বি। তাহলে এটা কি লেখা যায়? উপরে লেখা যায় না এ মিউ সি, জি স্যার নিচে কি লেখা যায়? এ মিউ লেখা যায়। জি স্যার আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? সি মিউ সি মিউ বি, দেখো এটা হচ্ছে উল্টায় দিই, উল্টায় আমি লিখি, আচ্ছা ঠিক করে লিখি। তাহলে এ বি মিউ সি সমান কি লেখা যায়? 1/c মিউ বি জি স্যার লেখা যায় কি না? আমরা জানি একটা রাশি অন্যটার বিপরীত না। জি স্যার বি মিউ সি লিখছি, তাহলে সি মিউ বি যদি আমরা বের করতে চাই তাহলে 1/c মিউ বি লিখতে হবে। জি স্যার এখানে কি লিখবো? এ মিউ সি বাই এ মিউ বি। জি স্যার তাহলে সুতরাং সি মিউ বি সমান কি হবে? এ মিউ বি বাই এ মিউ সি। স্যার শুনে করলে স্যার একটু কোনটা বোঝানো? স্যার আমি স্যার একটু বুঝাই স্যার বি মিউ সি 1/, স্যার মানে সি মিউ এ ইন্টু স্যার এ মিউ বি স্যার কেমনে মানে ও বুঝছি বুঝছি মানে স্যার এই যে অন হয়েছে না এটা আর কি নিচে গেছে বুঝছি আমি এটাই কনফিউজ হতেছি পরে স্যার এই যে আবার সি মিউ এ সমান হচ্ছে স্যার এ 1/a মিউ সি পরে স্যার এটা সামনে গেছে পরে সি মিউ বি মিউ বি এটা স্যার এটা আবার সামনে কি পাইছে ধর বেটা, এটা সি মিউ বিটা উল্টায় দিছি, ও বুঝছি বুঝছি এটা উল্টায় দিছি, উপরে গেছে গা, এটা উল্টায় দিয়ে উপরে গিয়ে এটা নিচে গিয়ে গেছে। জি শেষ আর কি, বুঝছো? জি স্যার তাহলে কি মাথায় ঢুকছে? জি স্যার এই হলো একটা সূত্র। জি স্যার জি স্যার বুঝছি স্যার সি মিউ বি এটা স্যার মানে সি মিউ বি মানে মানে স্যার এই যে কখন বলবে স্যার যে মানে অঙ্কর ক্ষেত্রে স্যার অঙ্কর ক্ষেত্রে এখানে যাও, মানে সব সূত্রে আমার তো এক লাগতেছে কেন বলবে যে এইটা এই মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রসারণ করবে, নিচের থেকে উপরে হ্যাঁ, অথবা এটা থেকে এটা। হ্যাঁ, তুমি এইটা জানো, ধরো বাতাসেরটা জানো, বলবে এইটার বের করো, মাঝের দুইটার বের করো। স্যার বুঝছি ক্লিয়ার? তখনই এই সূত্র দিয়ে, স্যার মানে বুঝছো না এটা বলতেছো, জি স্যার মানে বলবে যে বি এর সাপেক্ষে জি, এখানে কয়টা? তিনটা মাধ্যম না? একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা না তিনটা চারটা, তারপরে এটা তো একই মাধ্যম, তিনটা মাধ্যম না? বলবে যে এই যে মাস এ এ এটা বাতাসটা মাধ্যম, মাঝে যে দুইটা ধরো পানি আর কাঁচ, এই দুইটা কি স্যার হিসাব করবে এই দুইটার ধরো এই পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বের করো যদি বলে, অথবা কাচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বের করো। হ্যাঁ, তাহলে এই সূত্র দিয়ে যে কাচের সাপেক্ষে পানির আর উল্টা পানির দিলে, এই যে উল্টা জি, দিলে যে স্যার, পানির সাপেক্ষে পানির কাচের, সাপেক্ষে কাজ
বুঝছি স্যার। পরে স্যার এই যে এই সূত্রটা বসে এই সূত্রটা না বেটা, এইটা এটা কাটা এত এটাই আসলো, এইটা থেকে কাইটা তো এটাই আসলো না। জি স্যার। ও জি স্যার, পরে আবার এটার মানে হ্যাঁ, এটার উল্টায় পরে এটা বানাইলাম। বুঝছি এটা হলো পানি সাপেক্ষে কাজ। স্যার। একটা বক্স দিয়ে দেখবো এই যে এটার জন্য, ঠিক আছে। আর এটা তো এটা আলাদা। বক্স না দিলে স্যার, এই যে বক্স দিয়ে দেখি স্যার, মনে হতে সূত্র মনে হতে। আচ্ছা, তাহলে আজকে থাকো। কয়টা স্যার? 55 বাজতেছে। আমার তো আবার জানলাম। যাও যাও, তাহলে নেক্সট আর কি বৃহস্পতি